সালিশের জন্য বাইরে ডেকে নেওয়া যাওয়া হয়। সালিশে যাওয়ার পর যারা আমাদের উপর হামলা করছে বা বাইরে মেরে ফেলাইছে তারা উশৃঙ্খল কথাবার্তা বললে সালিশটা পণ্ড হয়ে যায়। সালিশের সভাপতি ছিল নুরু কাকা, উনি বললো যে আমি 2-1 দিন পর এটা দেখতেছি। কথা কাটাকাটি হওয়ার পর আমাদের মতো আমরা এসে পড়ছি। আমরা এসে পড়া ইউনিয়ন পরিষদের যে বাজারটা ওইখানে বসে রয়েছি, যে যার মধ্যে তারা কথা বলতেছি। হুট করে 10-15 মিনিট পর ওরা 8-10 জন লোক এসে রামদা কুড়াল চাপা ডেগলা নিয়ে খুব শুরু করছে। ভাই ওখানে খেদারা ছিল, বাইরে খুব দিয়েছে। তারপরে আমাদের আরেকটা ভাই আছে একটু মারা গেছে, আরেকটা যারা মৃত্যুর সাথে বাঞ্জাল উঠতেছে, ঢাকা পাঠানো হইলো। ওনারও কুবাইছে। কুবাইয়া কাদের সাথে এই বিচারটা কার সাথে? বিচারটা ছিল মূলত আমাদের এলাকার এই ছোট বলায় নাম কি, তাদের নাম কি, কাদের সাথে? রাহিম ছিল। আর ওই যারা ওদের বাবার নাম কি? রাহিমের বাবার নাম হচ্ছে জাকির আলী, মারা গেছে। কি করে রাহিম? কি করে রাহিম? এমনি পড়াশোনা করে টুকটাক ফোনের। বিচারটা কি বিষয়ে? বিচারটা কি বিষয়ে? এই ফোনের এই গেমস টেমসের বিষয় হয়তো বিচার হতে পারে। এগুলা বিচার পরে বলতে এলাকার সবাই থাকে না, স্থানীয়রা ডাকছে, সবাই ডাকছে যাতে এলাকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তার জন্য বড় বাইরেও ডাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার মুসলিম বাইরে ডাকে নিয়েছিল। তার মানে যখন বিচারে বসছে, কথা কাটাকাটি হয়েছে, ঘটনা তখন শুরু হয়নি কে? বিচার থেকে চলে যখন আসছে, বের হয়ে যার যার মতো চলে যাচ্ছে, ওই মুহূর্তে পিছন থেকে তারা এসে পিছন থেকে এসে আতর্কিতভাবে দাওয়া খুব শুরু করছে। পিছন থেকে আসলো কারা কারা? আসছে সুজন ছিল, রাকিব ছিল, শাহজামাল, শামীম, এরা ছিল। মর্তু কাকার ছেলের নাম সুজন। ওই মুহূর্তে ওখানে আর কোনো লোকজন ছিল না? 2-4 জন ছিল। পরে ওরা খুব দেয়া কোবাকুবি, মানে 2 মিনিটের মধ্যে খুব টুক দেয়া যে যার মতো দূর। কয়টার সময় ঘটনাটা? আপনার হচ্ছে 5:30টার দিকে, তার মানে ওরা কি কোপ দিয়েই চলে গেছে? হ্যাঁ, কোপ দিয়ে চলে গেছে। যে মারা গেছে নামটা কি? মুসলিম উদ্দিন। মুসলিম কার কোপে মারা গেল? মুসলিম উদ্দিন মারা গেছে সম্ভবত সুজনের কোপে। সুজন আর রাকিবের কোপে। ওদের হাতেই রামদাও ছিল, ওরা আগে ছিল 2 জন। ওরা কয়জন আসছিল? ওরা ছিল 8-10 জনের মতো ছিল। বিচারে কি পরিমাণ লোক ছিল? বিচারের লোক ছিল আপনার প্রায় 1-1.5 মতো লোক ছিল বিচারে। কিন্তু বিচারের কোনো সমাধান হয়নি। স্থানীয় কোনো মেম্বার ছিল? হ্যাঁ, ইউনিয়ন পরিষদ আমাদের জনপ্রতিনিধি আমজাদ। নাম কি? আমজাদ হোসেন। মেম্বার উপস্থিত ছিল। ঘটনাটা আবারও বলি যে বিচারের সময় হয়নি কেন? না, মানে বিচার কেউ মানলো না, বিচার চলে আসছে। বিচার নুরু কাকা বললো যে যেহেতু এই বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝি না, আমি বিষয়টা 2-1 দিন যাই না বুঝা তারপর বিচার করবো। এখন কোনো বিচার টিচার হবে না, যে যার মতো তোমরা চলে যাও। পরে আমরা এসে বলছি, আমরা ওই জায়গায় 2-1টা কথা কাটাকাটি হয়েছে। তখন বলছে যে যেহেতু বিচারে ভার আমরা নিছি, তাহলে তোমার গুরুত্ব কথা কাটাকাটির দরকার নেই, তোমরা যে যার মতো চলে যাও, আমরা দেখবো। পরে আমরা এসে বসছি, আমরা এসে ইউনিয়ন পরিষদের এখানে বসছি। তার 20 মিনিট পর ওরা পিছন থেকে এসে হঠাৎ করে যে এরকম। যারা আক্রমণ করছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? কে কি করে? ওইরকম ভাবে তো ওদের সাথে মিশি না। ওরা গাড়ি থেকে কেউ ট্রাক চালায়, এইসব কাজ। ওদের বাবা মা আছে? সবারই বাবা মা আছে। তারা কেমন? তাদের অবস্থা কেমন? তারা খুবই শক্তিশালী এরকম? আমি যেটা বলতে চাচ্ছি, তারা কি এলাকায় কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি কিনা, নাকি নরমালি কোনো ব্যক্তি? মারিং কাটিং করে এগুলা করে চলে, তারা এগুলাই করে, মারিং কাটিং করে চলে। সাধারণ কোনো মানুষ তার মারিংকে এত বড় সাহস পাবো না, মানুষ মেরে ফেলাদের মতো হামলা কেউ করতে পারে না। যে কয়েকজন আহত হলো, আপনার সম্পর্কে কি হয়? আমার ফুফাতো ভাই। আমার ফুফাতো যে মারা গেল ও আমার ফুফাতো ভাই। একটি বিষয় আমি বুঝতেছি না, একই পরিবার থেকে জোহেরের 2 ছেলে, বাপ বেটা 3 জন আহত হয়েছে, সাথে আরো 4-5 জন তিনি আহত হয়েছে একই জায়গায়। মানে এই বাপ বেটা 3 জন কিভাবে ছিল? ওই যে দরবারে ডাকছিল সবাই, গ্রাম্য সালিশ, সামাজিক সালিশ হিসেবে আমার ফুফা মাতুব্বর উপস্থিতির জন্য ডাকছিল। ঘটনাটা তাহলে অ্যাকচুয়ালি এদের সাথে না? না, মূলত এদের সাথে না। কিন্তু এরা গেছে যাওয়ার পরবর্তীতে ওরা যখন উশৃঙ্খল কথাবার্তা বলছে, তখন এরা জবাব দিছে, তর্ক দিছে। তাহলে রাকিবদের সাথে, সুমনদের সাথে ঝগড়াটা কাদের সাথে? ওই পক্ষটার নাম কি? ওই পক্ষটার নাম ছিল ওই যে রাহিম, যে বললাম রাহিম। তাহলে রাহিম আর হলো কারা? সুজনরা। সুজনরা মূলত না, সুজনরা গেছে আরেকজনের পক্ষে নিয়ে। ও, ওরা আবার একটা পক্ষ নিয়ে। মূল পক্ষটা কেনা? মূল পক্ষ হচ্ছে আমাদের এলাকার স্থানীয় না, ওরা সাম্প্রতিক মনে হয় বছর 1-2টা হলো চেয়ারম্যান তারা এসে বাড়ি নিচ্ছে জায়গায় কিনা। ওদের বাড়ি ছিল আকেচুয়ারি, এই ওদের সাথে ওরা আবার সম্পর্কে যে সুজনদের আত্মীয়। এই ঘটনাটা কি? সুজনরা আসছে ওই পক্ষের পক্ষ নিয়ে। হ্যাঁ, পক্ষে নিয়ে। আর যারা আহত হইলো তারা কার পক্ষ নিয়েছিল? এরা গ্রামের পক্ষে নিয়ে গেছে। এরা গ্রামের পক্ষে নিয়ে গেছে, সমাজ থেকে বলছে। তাহলে অ্যাকচুয়ালি যাদের সাথে বিপদ তাদের কিছু হয়নি? না। তাহলে এখন আহত এবং নিহত হলো কারা? মানে থার্ড পক্ষ। জিনিসটা কি এরকম কিনা?
বলছিল যখন পরে বলছিল যে তোমরা থাকো, তোমার ছেলে ধরে না যা থাকো, যেহেতু এলাকার তোমরা সমাজে থাকো, সমাজে বিশৃঙ্খলা, ঠিক আছে এই আর কি। মানে এখন আপনি আপনার আসলে কি আপনার মত আপনার বলার কি আছে, কি চাও? আমি আর সুষ্ঠু বিচার চাই। একটা অপরাধ যেন এভাবে এখান থেকে মুক্তি না পায়, ফাঁসি সর্বোচ্চ মৃত্যুদণ্ড সাজা আমি তার দাবি করি। আমার ভাই নিরপরাধ। আমার ভাই যদি কোনো প্রকার কালপিট থাকতো, অপরাধ হতো, আজকের বিচারে যদি কোনো প্রকার দায় থাকতো, তাহলে আমি এইভাবে বলতে পারতাম না। কিন্তু আমি আমার বুকে হাতে বলতে পারি, আজকের বিচারে বা আজকের এই যে মারামারিতে আমার ভাইদের কোনো হাত নেই। পূর্বের আক্রোশ ধরে, পূর্বের জের ধরে এই গ্যামজাম ওরা সৃষ্টি করছে।